আজ 22 মে 2024 সাল বুধবার। অবশেষে সম্ভাবনাই সত্যি হলো, বঙ্গোপসাগরে তৈরি হলো নিম্নচাপ। অর্থাৎ আবহাওয়া দপ্তরে যেমন পূর্বাভাস ছিল সেই পূর্বাভাস মতোই আজ বুধবার দুপুরের আগেই তৈরি হয়ে গেল বঙ্গোপসাগরে নিম্নচাপ। আগামী দিনে আরও ঘনীভূত হয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, এমনটাই কিন্তু এই মুহূর্তে সিস্টেম থেকে দেখা যাচ্ছে। এর প্রভাবে আপাতত কলকাতা সহ রাজ্যের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। কোথাও কোনো জেলায় কালবৈশাখীও হয়েছে। দুপুরের দিকে দেখা গেছে বিশেষ করে পূর্ব বর্ধমানের বেশ কিছু জায়গায় প্রচণ্ড হারে বর্ষার মতন ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে এক নাগাড়ে বৃষ্টি হয়েছে এবং কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গেছে। তবে এখন যেটা মনে করা হচ্ছে, আপামর জনসাধারণের যে প্রশ্ন, সেই প্রশ্ন হলো আদৌ কি ঘূর্ণিঝড় রিমেল তৈরি হবে? নিম্নচাপ তো তৈরি হয়ে গেল, আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন তাদের পূর্বাভাসে? দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে আজ বুধবার নিম্নচাপ তৈরি হয়ে গেছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। উত্তর তামিলনাড়ু, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের উত্তর দিকে রয়েছে সেটি, অর্থাৎ সেই জায়গাতেই অবস্থান করছে। নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবারের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে, অর্থাৎ 24 তারিখে। তারপরে উত্তর পূর্ব দিকে এগিয়ে আরও ঘনীভূত হতে পারে। এরপর সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না সেটা কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। তবে বিভিন্ন মডেল তাদের বিভিন্ন রকম মতামত জানাচ্ছেন। তবুও আইএমডির তরফ থেকে এখনও কোনো পূর্বাভাস নেই যে ঘূর্ণিঝড় রিমেল তৈরি হবে। তবে জিএফএস মডেল এবং ইসিএমডব্লিউএম মডেল তারা জানাচ্ছেন যে ঘূর্ণিঝড় তৈরি হবে এবং সেই ঘূর্ণিঝড় বাংলার দিকেই আসার সম্ভাবনা বেশি, অন্তত 60%, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ রাজ্যের সব জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে শুক্রবার বাড়বে বৃষ্টি। ওই দিন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনার কোথাও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 তারিখ অর্থাৎ শুক্রবার থেকে পশ্চিমবঙ্গ উপকূলে ঘন্টায় 45 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর জেরে উত্তাল হবে সমুদ্র। 23 মে অর্থাৎ আগামীকাল থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 23 মে সমুদ্র থেকে মৎস্যজীবীদের অতি সত্বর ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা সেটা নিশ্চিতভাবে আইএমডির তরফ থেকে এখনও বলা হয়নি। যথাসম্ভব তারা নির্দেশিকা জারি করবেন। বন্ধুরা, এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।